Uh, Hello, students. Welcome again to Mr. Kaushik Das, class 10 English textbook series. আজকে আমরা যে তোমাদের লেসন 4 যে তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে লেসন 4 যে আমাদের এক্সাম্পল সেটাকে আমরা আজকে দেখব। এই যে পুরো লেসন 4টা তোমরা দেখতে পাচ্ছ, এই লেসন 4টাকে আজকে আমরা কিন্তু দেখব। লেসন 4টাতে কী লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ, মাই ওন ট্রু ফ্যামিলি। ঠিক আছে, জাস্ট এ মিনিট। লেখা আছে মাই ওন ট্রু ফ্যামিলি। লেখককে, সরি কবিকে, মানে এটা যেহেতু একটা পোয়েম, তার জন্য এটা কি আমরা সবসময় কি বলবো? পোয়েট বলবো। কি বলবো? সবসময় কিন্তু এটাকে আমরা একটা পোয়েট বলবো। অলওয়েজ এটা কিন্তু তোমরা রিমেম্বার করবে। ঠিক আছে, এবার দেখো, মাই ওন ট্রু ফ্যামিলি পোয়েট কিন্তু হচ্ছে টেড হিউস, রাইট? তো তোমরা এই যে পার্টটা যেটা আছে এই জায়গাটা তোমরা একটু পড়ে নিও। আমরা জাস্ট একটু সংক্ষেপে দেখবো যে আমাদের যে এই এই এই- ঠিক এই যে পার্টটা, এই পার্টটা আমাদের কি বলছে। এটা হচ্ছে বেসিক্যালি কিন্তু কবির ব্যাপারে। এটা হচ্ছে বেসিক্যালি কার ব্যাপারে? এটা হচ্ছে কিন্তু আমাদের কবির ব্যাপারে, মানে কবি কি বলছেন। ঠিক আছে, তো মানে কবি কি বলছেন এটা কিন্তু আমরা দেখবো এই জায়গাটাতে। ওকে, দেখো এখানে এই যে কবিতাটা আছে টেড হিউস, এখানে যদি আমি লাইন বাই লাইন তোমাদেরকে পড়ে শোনাই তাহলে তোমরা বুঝতে পারবে যে দ্য পোয়েম ডিসক্রাইবস অফ এ ইয়ং চাইল্ড। মানে ছোট্ট একটা বাচ্চা কিন্তু কোথায়, ইন অ্যান ওক উড। এই যে ইন অ্যান ওক উড, কথা বুঝতে পারলাম তো? এই ইন অ্যান ওক, এই যে ফ্রেজটা ইন অ্যান ওক উড, এটা কিন্তু হচ্ছে তোমাদের অ্যাডভার্ব। ঠিক আছে, আমি তোমাদেরকে যে 4টা শব্দ শিখিয়েছিলাম, হোয়ার, হোয়েন, হোয়াই আর হাউ, এই 4টা উম, প্রশ্ন দিয়ে প্রশ্ন করো যে কোথায় বাচ্চাটা, কোথায় মানে ডেসক্রাইবস কোথাকার, ইন অ্যান ওক উড, একটা জঙ্গল, একটা জায়গা বোঝাচ্ছে কিন্তু হোয়ার, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, রাইট? তো জঙ্গলের তার একটা যে ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, একটা যে জাদুই মন্ত্রমুগ্ধ যে তার যে আহ, অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা কিন্তু সেইখানে বর্ণনা করছে। কথা বুঝতে পারা গেল? অ্যান্ড ইন্ডিকেটস, আর নির্দেশ করছে, দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। আর কিন্তু এখানে কি বোঝাতে চাইছে যে মানুষ এবং মানে গাছপালাগুলো, এদের কি উচিত, এগুলোকে পাশাপাশি একটা পরিবারের মতো বেড়ে ওঠা উচিত। এখানে যে কবি লিখেছেন যে মাই ওন ট্রু ফ্যামিলি, আমার সত্যিকারের পরিবার। এখানে পরিবার বলতে কি অ্যাকচুয়ালি যেটা আমাদের আসল পরিবার, এখানে ফ্যামিলি বলতে কি বোঝাতে চাইছে? এখানে ফ্যামিলি মানে বেসিক্যালি মানে যে হিউম্যান প্লাস এই যে ট্রি, এই যে হিউম্যান প্লাস ট্রি যে সম্পর্ক, রিলেশনশিপ, এটাকে কিন্তু কি বলতে চেয়েছেন কবি? একটা ফ্যামিলি বলতে চেয়েছেন। তিনি কিন্তু এটাকে কি করছে, এই যে ট্রিজ, হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি, এখানে কিন্তু উনি ক্লিয়ার করছেন যে মানুষ এবং প্রকৃতিকে অবশ্যই পাশাপাশি একটা ফ্যামিলির মতো কিন্তু বেড়ে ওঠা উচিত। ঠিক আছে, ইট ফোকাসেস স্ট্রংলি, এই যে স্ট্রংলি, এটা হচ্ছে কিন্তু একটা অ্যাডভার্ব। বুঝতে পারলাম, যখনই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে যাবে সেটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে স্ট্রংলিটা হচ্ছে কিন্তু একটা অ্যাডভার্ব। ঠিক আছে, অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। ইট ফোকাস মানে কোনো একটা জিনিসকে তুলে ধরা। এই কবিতাটা কি তুলে ধরছে? এই কবিতার একটা জিনিসকে তুলে ধরছে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে কি, যে কিভাবে এই যে টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অবশ্যই বাঁচাতে হবে। কেন? ফর ওয়াই, কারণ, কারণ ফর দি ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড মানে কি, এই যে আমরা মানব জাতি, মনুষ্যত্বের জন্য, হিউম্যান বিংয়ের জন্য, হিউম্যান কাইন্ডের জন্য এই গাছপালাকে কিন্তু বাঁচাতে হবে। কথাটা নিশ্চয়ই বুঝতে পারলাম। তো এই কবিতাটা কিসের উপরে আছে আমরা কিন্তু ক্লিয়ার হতে পারলাম। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা এখানে কিন্তু অবশ্যই কি করবো, হালকা করে একটু জানার চেষ্টা করব। ঠিক আছে, যেখানে কি লিখেছে দেখো, ব্যাপারটা পুরোপুরি জিনিসটা কি আছে সেটাকে আমরা দেখবো। দেখো, এই যে ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওক উড, ঠিক আছে, এই যে লিখেছে ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওক উড, জাস্ট এ মিনিট। একটা টাইমে, ক্রিপ্ট মানে কি জানো তো? বাচ্চাগুলো যেমন, ছোট বাচ্চারা যেমন হয়, ঠিক আছে কি না? মনে করো যে এটা হচ্ছে একটা বাচ্চা, ঠিক আছে তো, এটা হচ্ছে একটা বাচ্চা, ধরে নাও সাপোজ। হুম, তো এই বাচ্চারা কিন্তু যেমন এভাবে যেমন হামাগুড়ি দিয়ে আগা দিকে এগোবে, ঠিক আছে কি না? তো ঠিক এইভাবে কিন্তু কবি কিন্তু টেড হিউস বলতে চাইছে তার স্বপ্নে মানে তার স্বপ্নে, যে আমি হামাগুড়ি দিয়ে কি করেছিলাম, আমি কিন্তু হামাগুড়ি দিয়ে একটা জঙ্গলে ঢুকেছিলাম। আর জঙ্গলটা কিসের ছিল? জঙ্গলটা ছিল ওক মানে হচ্ছে ওক, আর উড মানে হচ্ছে জঙ্গল। তো ওক গাছের তৈরি, যেমন আমরা যদি আমের বনে ঢুকি তাহলে আমরা আমের বন বলবো। তোমার মনে করো যে
যদি প্রচুর পরিমাণে জাম গাছ থাকে তাহলে সেটাকে আমরা জাম বন বলি, সীসা গাছ থাকলে সীসা বন বলি, বাঁশ থাকলে বাঁশের বন বলি, সেরকমই ওক গাছের উড তো ওক গাছের বন। আই ওয়াজ লুকিং ফর, এই যে তোমরা দেখতে পাচ্ছ লুক ফর, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। এটা কি হচ্ছে সার্চ। লুক ফর মানে কি, লুকিং ফর মানে হচ্ছে কিন্তু সার্চ করা, ঠিক আছে। ফর এ স্ট্যাগ, এই স্ট্যাগ মানে জানো, স্ট্যাগ মানে হচ্ছে মেল বিয়ার, মেল ডিয়ার, সরি আমি বিয়ার বললাম, মেল ডিয়ার মানে হচ্ছে পুরুষ হরিণ, ঠিক আছে তো। তাহলে স্ট্যাগ মানে কি, স্ট্যাগ মানে হচ্ছে কিন্তু পুরুষ হরিণ। আই মেট মানে আমি দেখেছিলাম, একজনের সাথে সাক্ষাৎ হয়েছিল, কার সাথে, অ্যান ওল্ড ওম্যান। দেয়ার, দেয়ার মানে কোথায়, দেয়ার মানে হচ্ছে এই যে ইন অ্যান্ড ওকুডে, ঠিক আছে। তো লেখক কবি বলতে চাইছে যে আমি ওখানে জঙ্গলে যখন ঢুকলাম তখন সেখানে আমি অ্যাকচুয়ালি ঢুকেছিলাম একটা পুরুষ হরিণের খোঁজ করতে, কিন্তু সেখানে আমি দেখতে পেলাম কাকে, একজন বৃদ্ধা মহিলাকে। কবি কিন্তু আরও বর্ণনা দিচ্ছে অল নবলি, নবলি মানে জানো তো খিটখিটে, সেকিং মানে স্টিক অ্যান্ড র্যাগ, মহিলাটা কিন্তু এইভাবে হাতে লাঠি নিয়ে কিন্তু কাঁপছিল, মানে থর করে কাঁপছিল। এই থর করে কাঁপছিল, সে একজন মহিলাকে দেখলো, স্টিক অ্যান্ড র্যাগ, স্টিক, স্টিক মানে হচ্ছে তার হাতে একটা লাঠি ছিল, ঠিক আছে তো। সে একজন মহিলাকে দেখলো, মহিলাটা কাঁপছিল আর তার হাতে একটা লাঠি ছিল, আর র্যাগ মানে সে তার কাছে কিছু ছেঁড়া জামা কাপড় পরেছিল এবং তার কাপড়টাও কিন্তু ছেঁড়া ছিল, ঠিক আছে। সি সেইড, তখন কিন্তু সে এবার বলল, কি বলল, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। এখানে এই যে বলছে আই, আই মানে কে, আই মানে হচ্ছে এই যে ওল্ড ওম্যান, আই মানে কি বেসিক্যালি, আই মানে হচ্ছে ওল্ড ওম্যান, ঠিক আছে তো। সিক্রেট মানে গোপন কোনো একটা কিছু কথা, হেয়ার মানে এখানে, এখানে মানে কোথায়, ব্যাগের মধ্যে, ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার যে কাছে ছোট্ট ব্যাগটা আছে, যে ছোট্ট থলেটা আছে, সেই থলেটার মধ্যে তোমার কিন্তু আমার কাছে গোপন রহস্য কিন্তু ভরা আছে। কবি কিন্তু থমকে গেছে। তখন কি হলো, তারপরে ওই যে মহিলা, দেন সি, সি মানে কি, সি মানে কিন্তু ওই ওল্ড ওম্যান, ঠিক আছে। সি বিগ্যান টু ক্যাকেল, ক্যাকেল মানে কিন্তু একদম খিটখিট খিটখিট করে একদম হা হা করে হাসা, যেমন করে দৈত্যগুলো হাসে, রাক্ষসীগুলো হাসে, তোমরা কার্টুন ফার্টুনে দেখে হতে থাকবে, যেমন করে দৈত্য দানবগুলো হাসে, ঠিক তেমনি কিন্তু ক্যাকেল মানে কিন্তু খিটখিট খিটখিট করে হাসা। অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, আর যখনই ওই কিন্তু মানে হাসতে শুরু করেছে, যখন ওই মহিলা হাসতে শুরু করেছে, তখন কিন্তু যে কবি, তখন সে কিন্তু কাঁপতে শুরু করেছে। কোয়াক মানে কি, শেক, মানে একদম ভয়ে মনে হচ্ছে কাঁপতে, থর করতে শুরু করেছে, ঠিক আছে। সি ওপেন, সে তখন খুলে দিয়েছিল, আপ, খুলে একদম পুরো মানে একদম ওপেন করে দেওয়া, হার লিটল ব্যাগ, তখন তার ছোট্ট ব্যাগটা সে কী করলো, খুলে কিন্তু তাকে দেখাচ্ছে। তার ছোট্ট ব্যাগটা যখন খুলে দিল, অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওক, আমি আবার দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। এখানে দ্বিতীয়বারের জন্য জেগে ওঠাটা কীরকম বলো তো, দ্বিতীয়বারের জন্য যেটা জেগে ওঠা, এখানে যে ব্যাপারটা বোঝাচ্ছে দ্বিতীয়বারের জন্য জেগে ওঠাটা, এখানে দ্বিতীয়বারের জন্য জেগে ওঠাকে মনে করো যে আমরা স্বপ্নতে একবার ঘুমিয়ে থাকি, তো তো কবি কিন্তু স্বপ্নের মধ্যে মনে হচ্ছে জেগে উঠেছে, তার মনে হচ্ছে একবার ঘুম ভাঙলো, ঠিক আছে। সারাউন্ডেড বাই এ স্ট্রিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টিক, স্ট্রিং মানে একটা বিশেষ ধরনের কিন্তু স্টিয়ারিং, এখানে কিন্তু সরি স্টিয়ারিং হবে, দেখো, সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব, স্টিয়ার মানে বোঝো তো, যখন আমরা কোনো কিছুর দিকে অবাক হয়ে যাই, যখন আমরা কোনো একটা জিনিস দিকে অবাক হয়ে যাই, আর আমরা যদি সেখানে স্থির থাকি, তাহলে কিন্তু জিনিসটার দিকে একরকম কিন্তু একদৃষ্টে তাকিয়ে থাকি, ওই কোনো একটা জিনিসকে এক দৃষ্টে গভীর মনোযোগের সাথে তাকিয়ে থাকাটাকে কিন্তু বলা হয় স্টেয়ার। এবার কি বলছে, যে সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব, মানে ট্রাইব মানে হচ্ছে একটা জাতি বা একটা দল, ঠিক আছে। কবি বলছে যে আমি দেখছি যে আমার দিকে একটা জাতি একদম এক নাগারে, বা কোনো একটা দল কিছুরির আমার দিকে কিন্তু এক নাগারে তাকিয়ে আছে। অ্যান্ড মি, আর আমি, আমি মানে কবি টেড হিউজ বলতে চাইছেন টাইড টু এ স্টিক, স্টিক মানে হচ্ছে কাণ্ড, একটা গাছের কাণ্ডের সাথে কিন্তু কবিকে কি করা হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে। এই যে টাইড টু স্টেক, স্টেক, টাইড টু স্টেক মানে কি, কবিকে কিন্তু ওখানে কি করা হয়েছে, মনে করো এটা একটা গাছ, এটা একটা গাছ, এবার এখানে কি করা হয়েছে, এই ঠিক ঠিক মানে ঠিক এই জায়গাটাতে এখানে কবিকে একদম বেঁধে দেওয়া হয়েছে, এখানে এভাবে বেঁধে দেওয়া হয়েছে ওকে, টাইড টু এ স্টেক। দেন দে সেড, তারা আমাকে বলেছিল, উই আর দ্য ওক ট্রিজ, এখানে কারা, তারা, এই যে স্টিয়ারিং ট্রাইব, এই যে ট্রাইব, ট্রাইব মানে তাহলে কারা হলো, ট্রাইব মানে হলো উই আর দ্য ওক ট্রিজ, ঠিক আছে তো। তো উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছি ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলিস, আর তোমার আসলেই সত্যিকারের নিজের পরিবার, মানে আমরাই তোমার আসল পরিবার। এ কথার উদ্দেশ্য কি, কথার উদ্দেশ্য হচ্ছে এটা, মানে উনি বলতে মানে কবি গাছগুলোর মুখ দিয়ে বলিয়েছেন, বেসিক্যালি এগুলো কবির নিজের চিন্তা ভাবনা, ঠিক আছে তো। তো উনি বলতে চাইছেন যে মানে গাছগুলো বলতে চাইছে টেড হিউজকে, যে আমরাই ওক গাছ, আমরা তোমার আসল ফ্যামিলি, আমরাই তোমার কিন্তু উপকার করব, ঠিক আছে। উই আর চপড ডাউন, এখানে একটু তোমরা দেখতে, মানে একটু জাস্ট আমি তোমাদেরকে বলবো, তোমরা একটু নোটিস করো, ঠিক আছে। এখানে কি বলছে, এই যে দেখো ব্যাপারটা, এখানে কি বলছে যে উই আর চপ ডাউন, আমাদেরকে, চপ মানে বোঝো তো, এই যে উই আর চপ ডাউন, চপ ডাউন আছে যখন আমরা কোনো, ধরে নাও এটা একটা, মনে করো এটা একটা লম্বা গাছ, এবার এখানে আমি একটা হাসুয়া দিয়ে বা কোনো একটা কাঁচি দিয়ে কেটে ফেললাম,
ঠিক আছে? তো এটাকে বলা হয় চপ ডাউন করা। যেমন তোমরা নিশ্চয়ই আঁক কেটে থাকবে, কুশর যেটাকে বলা হয়, অবশ্যই তোমরা নিয়ে এভাবে কেটে থাকবে, বা হয়তো কোনো খেলা ফেলার জন্য কোনো তোমরা লাঠি কমচি বানিয়ে থাকবে, তার এভাবে কেটে থাকবে। তো যে কোনো একটা জিনিসকে সজোরে আঘাত করে কেটে দেওয়াটাকে বলা হয় চপ ডাউন। ঠিক আছে? উই আর চপ ডাউন। ঠিক আছে? তো আমাদেরকে কেটে ফেলা হয়, উই আর টোর্ন আপ। এই যে টোর্ন আপ, আমরা কি করি অনেক সময় পাতা গাছকে ছিঁড়ে দিই, পাতাগুলোকে ছিঁড়ে দিই, অজান্তে রাস্তা দিয়ে হাঁটছি, হুট করে একটা গাছের পাতা টেনে ছিঁড়ে দিলাম। এই জিনিসটাই কিন্তু ওখানে নোটিস করে বলা হয়েছে যে উই আর টোন আপ, আমাদেরকে কেটে ফেলা হয়, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। এই যে ব্লিঙ্ক অ্যান আই, এই কথার মানে হচ্ছে একটু আফসোস হওয়া, বা একটু কষ্ট কষ্ট অনুভব করা, সমব্যথী হওয়া। কিন্তু বলছে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি তো একটু কষ্ট পাও না, তোমার তো একটু মানে সমব্যথাও তুমি জানাও না আমাদের আমাদের জন্য, আমাদেরকে যে কেটে ফেলা হয়, আমাদেরকে যে ছেড়ে ফেলা হয়, এর জন্য তোমার কোনো সমব্যথা নেই। হুম। আনলেস, আনলেস মানে কি বলতো, যদি না, ভালো করে বোঝো কিন্তু, আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না তুমি একটা প্রমিস করো, বা যদি না তুমি আমাকে এই প্রতিশ্রুতিটা দাও, তাহলে তুমি প্রতিশ্রুতি না দিলে মানেটা হচ্ছে এরকম, নাও ইউ আর গোয়িং টু ডাই, এবার কিন্তু তুমি মারা যাবে। তুমি যদি আমাকে এই প্রতিশ্রুতি না দাও, কিসের প্রতিশ্রুতি বলে দিচ্ছে পরে, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি আবার মারা যাবে। এই যে হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ইজ ফেল্ড, যখনই তুমি দেখবে যে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, কি বলছে, এই যে ফেল্ড মানে হচ্ছে কি, ফেল্ড মানে মনে করো এটা হচ্ছে একটা গাছ, এটা কি একটা গাছ। এবার তুমি কি করলা, একটা কুঠারি দিয়ে গাছটাকে তুমি এভাবে আলাদা করে দিলা, ঠিক আছে? তো গাছটাকে তুমি কি করলে, এভাবে আলাদা করে দিলা, তাহলে এই গাছটা কিন্তু ফেল হয়ে গেল, মানে এটা গাছটাকে কাটা হয়ে গেল। এবার গাছটা নিশ্চয়ই এখানে কি হয়ে যাবে, এখানে পড়ে যাবে, এভাবে এভাবে পড়ে থাকবে, ব্যাস, ফেল ট্রি, গাছ কাটা হয়ে গেল। কথা বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে কি হলো, ওক, গাছকে ফেল করা, মানে কোনো একটা গাছকে কেটে ফেলে দেওয়া হলো। তাই সেটাই বলছে এখানে, যে তুমি তুমি যখন দেখো যে একটা গাছকে কেটে ফেলা হচ্ছে, হোয়েন ইউ সি অ্যান ওক ট্রি ইজ ফেল্ড, সোয়ার, শপথ করো এবার, নাও ইউ উইল প্ল্যান টু, যে একটা যদি কেটে ফেলা হয়, তাহলে তুমি বদলে কটা লাগাবে, দুটো গাছ তোমাকে লাগাতে হবে, এটা তোমাকে প্রতিশ্রুতি আজকে আমাদের কাছে দিতে হবে। ঠিক আছে? আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ। এবার কি বলছে, যদি তুমি এই শপথটা না করো, মানে ওক ট্রিগুলো কথা বলছে, যদি তুমি এই শপথটা না করো, তাহলে কি হবে, এই যে ওক, এই যে ব্ল্যাক ওক বার্ক, ওক গাছের যে কালো ছালগুলো, উইল রিঙ্কেল ওভার ইউ। রিঙ্কেল মানে কি, মনে করো যে এটা এটা হচ্ছে বাচ্চাটা, ঠিক আছে, এটা বাচ্চাটা। এবার গাছ কি হবে, গাছগুলো তাকে এইভাবে এভাবে কিন্তু একদম এইভাবে ওকে ঘিরে ফেলবে, পুরোটা ওকে কভার করে ফেলবে, তাই বলছে রিঙ্কেল ওভার ইউ অ্যান্ড রুট ইউ। আর কি করবে, অ্যান্ড রুট ইউ অ্যামং। অ্যামং মানে জানো তো, অ্যামং মানে হচ্ছে কি, অনেকের মধ্যে একজন, মানে অনেকগুলোর মধ্যে। যেমন তোমার মনে করো যে এটা আর এটা, মনে করো এটা হচ্ছে সার্কেল, তো দ্য সার্কেল ইজ বিটুইন দ্য টু স্ট্রেট লাইন্স। সার্কেল হচ্ছে কি দুটো স্ট্রেট লাইনের মধ্যে। কিন্তু যদি আমি তোমাকে বলি যে এমন, ঠিক আছে? তো এবার তাহলে কীরকম মনে করো, এটা একটা সার্কেল, এটা সার্কেল, এইভাবে এইভাবে এইভাবে, এখানে একটা, তাহলে দ্য সার্কেল ইজ অ্যামং দ্য স্ট্রেট লাইন্স। ঠিক আছে? তো অ্যামং মানে কি, অ্যামং মানে মধ্যে, কিন্তু অনেকগুলোর মধ্যে। তাই কি বলছে এখানে, যে অ্যান্ড রুট ইউ, আর তোমাকে পুঁতে দিবে, অ্যামং দ্য ওকস ওয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রো, যেখানে তুমি মানে জন্ম তো পাবে, কিন্তু তুমি কোনোদিনও কিন্তু বেড়ে উঠতে পারবে না। এই হচ্ছে এই চ্যাপ্টারটার, মানে এই ফেজটার বিষয়বস্তু। ঠিক আছে? এবার আজকে আমরা এটা দেখব। দেখো, এই যে এখানে লিখছে, এরপরে যে শেষ লাইনটুকু আছে, চারটা, দিস ওয়াজ মাই ড্রিম। এবার কবি কিন্তু এখানে ক্লিয়ার করছে, যতগুলো ঘটনা ঘটলো এটা কিন্তু রিয়েলিটি নয়, এটা কি, এটা ছিল কবির ড্রিম, এটা হচ্ছে ড্রিম। বিনিথ দ্য বাউস, বাউস মানে জানো তো, বাউস মানে হচ্ছে শাখা প্রশাখা। ঠিক আছে? ধরে নাও যে এটা একটা বড় গাছ, ঠিক আছে? তো এটা একটা বড় গাছ, এগুলো পাতা, এরকম ছোট 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 ডাল বেরিয়ে থাকে, সেগুলো কিন্তু বলা হয় গাছের ব্রাঞ্চ, ব্রাঞ্চ বা বাউস। কথা বুঝতে পারলাম? তাহলে বিনিথ দ্য বাউস। আর সব থেকে বড় কথা হচ্ছে, গাছের ডালগুলো অনেক সময় কি হয়, মাটিতে এসে নুয়ে পড়ে, ঠিক আছে? তো তো এই যে নুয়ে পড়া ডালগুলো, এগুলো কিন্তু আমরা কিন্তু বাউস বলতে পারি। কথাটা বোঝা গেল? তাহলে বিনিথ দ্য বাউস, ওই শাখা প্রশাখার বা ডালের নিচে, এটা ছিল আমার স্বপ্ন, দ্য ড্রিম। আর ওই স্বপ্নটা, কোন স্বপ্নটা, যে স্বপ্নটা আমি দেখেছিলাম গাছের নিচে থেকে, অল্টার্ড। অল্টার্ড মানে কি বলতো, অল্টার মানে হচ্ছে চেঞ্জ করে দেওয়া, এই যেখানে লেখাও আছে অবশ্য, এই যে অল্টার মানে কি, চেঞ্জ করে দেওয়া। কথা বুঝতে পারলাম? অল্টার্ড মানে হচ্ছে চেঞ্জ করে দেওয়া, পরিবর্তন করে দেওয়া। ঠিক আছে? তো একটু ধ্যান করে শুনবে, অল্টার মানে হচ্ছে পরিবর্তন করে, দ্যাট অল্টার্ড বি, যেটা আমাকে কি করেছিল, চেঞ্জ করেছিল, বদলে দিয়েছিল। এবার কিভাবে বদলেছিল দেখো, হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, কেম আউট মানে কি, মানে কোনো কিছু থেকে বেরিয়ে আসা। যখন আমি, যেমন মনে করো যে এটা হচ্ছে একটা ঘর, আর এটা হচ্ছে ঘরের দরজা, ঠিক আছে? তো ঠিক, তাহলে মনে করো যে তুমি এখান থেকে মনে করো
এখানে বেরিয়ে আসলে। তো এটা হচ্ছে কেম আউট। তা কী বলছে কবি এখানে, কি ক্লিয়ার করছে আমাদেরকে দেখো, যে হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, যখন আমি জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি। আর কি, কোথায় বেরিয়ে এসেছিল? ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানে আমি যখন মানুষের সাথে দাঁড়িয়েছিলাম, আমি যখন ওক জঙ্গল থেকে বেরিয়ে মানুষের সাথে যখন আমি যোগদান করলাম, মাই ওয়াক, মানে সে তো হাঁটছে, মানে সে তো হাঁটছে, হ্যাঁ, মানে লেখক কিন্তু হাঁটছে, কিন্তু কি বলছে যে ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান, মানে আমি হাঁটছিলাম ঠিকই মানুষের মতো, এক পা দু পা এক পা দু পা করে যাচ্ছিলাম ঠিকই, হিউম্যান চাইল্ড, বাট মাই হার্ট, কিন্তু কবি বলছে আমার যে মনটা, ওয়াজ এ ট্রি, আমার মনটা কি হয়ে গেছিল, আমার মনটা পুরোপুরি একটা গাছে পরিণত হয়েছিল। তাহলে এখানে বোঝাতে কি চাইছে, যে আমার মনটা একটা গাছে পরিণত হয়েছিল, মানে কবি বলছে ওখানে, কবি মানে বাচ্চাটা বলতে চাইছে, কবি বলতে চাইছে বাচ্চাটার মুখ দিয়ে, যে আমি যখন বেরিয়ে আসলাম মানুষের সাথে, যখন আমি যোগদান করলাম, আমাকে দেখে বাইরে থেকে মানুষ মনে হচ্ছিল, কিন্তু ভিতর থেকে আমি গাছ হয়ে গেছিলাম। মানে বলতে চাইছে যে মানুষ তো আমি আছি, কিন্তু এই যে গাছেরা কি চাইছে, গাছেরা চাইছে আমাদেরকে কেটে ফেলা হয়, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, তোমার কোনো কষ্ট হয় না, একটা কাটলে দুটা লাগাবে, এই যে চিন্তা ভাবনা কিন্তু কবির মাথায় কিন্তু কাজ করছে। আর কি ভাবছে, যে হ্যাঁ অবশ্যই এবার অবশ্যই আমি গাছ কাটবো না, গাছকে আমি ছিঁড়তেও দেবো না, আর একটা গাছ কাটলে কিন্তু আমি অবশ্যই এবার কি করব, দুটো গাছ লাগাবো। ঠিক আছে, তো আশা করছি তোমাদের এই সেশনটা ভালো লেগে হবে। হ্যাঁ, তো অবশ্যই তোমরা প্লিজ, যদি চ্যানেলটা যদি তোমাদেরকে ভিডিও ভালো লেগে থাকে, তাহলে যদি ডিসকাশন ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবে, আর কমেন্টস, লাইক এবং শেয়ার করবে, এবং যদি কোথাও কোনো প্রবলেম হয় তোমার বুঝতে গিয়ে, তাহলে তুমি অবশ্যই কমেন্টে বলবে, আমি সেটাকে ক্লিয়ার করব। অবশ্যই ভালো করে পড়ো, আর খুব সুন্দর করে করো, সামনে মাধ্যমিকটা কিন্তু ভালো করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।